যেদিন ইসমাঈল আলাইহিস সালামের গোলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুরে চালাইছিল আমারে জিবরিল আইয়া বল আল্লাহ জিবরিল বল আমার আল্লাহ ডাক দিয়া বল জিবরাইল তাড়াতাড়ি করিয়া আমার ইসমাঈল কে বাঁচাও আল্লাহ নবী ওদিন আমি দুম্বা লইয়া বেহেশত থেকে আইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুরির নিচে দুম্বা দিয়া ইসমাঈল কে টান মারিয়া সরাইলাম জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ এর মাঝে 3 নম্বর দিন হইল আল্লাহ নবী যেদিন উহুদের জমিনে আপনার দামদান মুবারক শহীদ হইছি আপনার দামদান শহীদ হওয়ার পরে রক্ত মুবারক বার হইছে আমারে জিবরিল আমি জিবরিলকে আল্লাহ ডাকিয়া বলল জিবরাইল তাড়াতাড়ি করিয়া উহুদের জমিনে যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান মুবারক শহীদ হয়ে গেছে আমার বন্ধুর রক্ত মুবারক শহীদ দামদান মুবারক আতর মাঝে দাও যদি আমার বন্ধুর এই সিটা রক্ত দুনিয়ার জমিনে পড়ে যায় এই জমিন যদি জীব এই জমিনে আর কোনদিন বিক্রা দিত লতা দিত না যদি রক্ত পানি পড়ে যায় আর এই জমিন যদি জীব এই জমিনে জীবনে আর বিক্রা দিত না জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ এই 3 দিনের মাঝে লাস্ট দিন আমার জবর কষ্ট হইছে কারণ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার বাদে আমি জিবরিল খেপে যে আসমান থেকে জমিন আইছি আমি নিজেও হইতাম পারি না এত তাড়াতাড়ি হয়ে গেছে আল্লাহ দরবারে যারা কুরবানি করার সুযোগ করিয়া দিয়েছে কুরবানি যারা করবা এরা নিজের গরিব করবারে আগে দিবা সাহাবায়ে কেরামে আরো ইয়া রাসূলুল্লাহ কুরবানি কিতা হুজুরে বলবেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হইল কুরবানি কুরবানি হইল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত খানদার গরিব যারা এরা লোক বেশি দূরের গরিব পাতে কুরবানির পুরুষ ঠিকঠাক করবা যদি কারো কাছে আসতে হইলে পারমিশন নাই তবে আস্থা না খাওয়াটা উত্তম আরো জিনিস হইল আপনার মাঝে যেহুকা এই আত্মীয় স্বজনের হক আছে কুরবানির গরুর মাঝে আত্মীয় স্বজনের হক আছে না আত্মীয় স্বজনের হক আছে গরিব মিসকিনের হক আছে নিজেরও খাবার অধিকার আছে ইয়াল্লাহ এটা বলতে আমরা দেই কিন্তু আল্লাহর রহমতে আমরা মসজিদের ইমাম সাহেবটা তাকে একটা সালাম দেই ইমাম সাহেব দেই জানে বসান্তা তবে টেকা আর 100 করে দিই বলে বসান্তা দিবা টেকা আর 100 করে ইমাম সাহেব দিবা এটা কোনো হাদিস শরীফ না এটা আমল শরীফ আছে না আমল শরীফ ইমাম সাহেব তোমার বাড়ির মেহমান না ইমাম সাহেব আল্লাহর বাড়ির মেহমান আল্লাহর ঘরের মেহমান ইমাম সাহেব আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের ইমাম তোমার ঘরের নাই ইমামের সম্মান করলে দুনিয়া আখিরাতে সম্মান দিবে আমি মিছা হইছি আপনারা মনে করলাম ইমাম সাহেব বলে কিন্তু টেকা দেই না মানে দিয়া কই না এটা মনটা কি হইরা এটা করার দরকার আমরা মাঝে দেখা যায় লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি যে ইমাম সাহেবের আর একসাথে বুঝতেই না ইমাম সাহেব তো আর সরবাইয়া যাইতে পারে না আচ্ছা ওখানে ইমাম সাহেব যদি তোটি হইতা কুরবানি দেওয়ার যোগ্য হইতাতে আপনার বাড়ি এই অনেক মত জানে না আপনার গাঁয়ে এই মত জানে না তাহলে নিশ্চয়ই ইমাম সাহেব গরিব নাই আবার ইমাম হল আস্তা ধনী ইমাম আবু হানিফা ইমাম শাফি সাহেব এরা তো এই মসজিদের ইমাম আসতা না এরা আসতাম মজহবের ইমাম এরা হাদিসের ইমাম এরা দুনিয়ার মধ্যে ফতোয়া সৃষ্টি করিয়া গেছে ফতোয়া যত কুরআন হাদিস আছে কুরআন হাদিসের ভিত্তিতে ফতোয়া এরা বাহরিয়া টাইম নেই এরা মসজিদের ইমাম সাহেব না এরা আমরা ইমাম আবু হানিফা হইতে মনে করি মসজিদের ইমাম সাহেব না মসজিদের ইমাম কুদরতুল্লাহর ইমাম নাই বাইতুল মুকাররমের ইমাম নাই এরা ঈদ বর্তমান নাই কত যুগ লাগাইয়া মানে আদি যুগ থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত এরা হাদিসের ইমাম হিসেবে গণ্য হইছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহ আর মাত্র 3